আওয়ামী লীগ তো বলছিল ক্ষমতার থেকে যাইলে 1 লক্ষ একদিনে শেষ। শুনছিলেন আপনারা? শোনেন নাই? যে একদিনে 1 লক্ষ মারা পড়বে, তাইলে বাঁচাই রাখছে ক্ষমতায়, আর মারবে ক্ষমতা গেলে। এখন আল্লাহ কি আছে মারণ্য বাসন্য মালিক? আসতে কা? তাহলে ইমানের অবস্থা কি? হ্যাঁ, বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে বস্তুবাদী। তারা যা দেখে না তা বিশ্বাসও করে না, নাস্তিক। এরা কি? এরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, এরা তালাশ করে পায় বান্দরের জাত। এরা ঠিক না? ঠিক। এরা বলে বানরের জাত, এ তালাশ করে পায় না। এই আমার বাজানদারকে বলি, শোনেন, এক শ্রেণী কিন্তু আছে, তারা স্লোগান দেয়, আমরা সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। এরকম স্লোগান আছে না নাই? আব্বা বলছেন এরা সম্পূর্ণ একটা ভুল স্লোগান। কথা বোঝেন না? বোঝেন নাই? বলে আমরা সৎ লোক তো একটা হিন্দু হইতে পারে, কথা কাটা, একটা খ্রিস্টান তো হইতে পারে, কি পারে কি পারে না? হিন্দু দেবীতে খ্রিস্টানের ভিতরে সৎ লোক নাই, তাহলে কি হইবে? বলে আমরা আল্লাহওয়ালা খোদা ভীরু লোকের কি চাই? শাসন চাই, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে চাই। এখানে যে কোরআনুল কারীমের কথা বলে, হাদিস কিন্তু বাদ হয়ে যায়। কথা কথা ঠিক না ঠিক? আর কোরআনুল কারীম ব্যাখ্যাই তো হাদিস, যেটা বলেন কথা ঠিক না বা ঠিক? তাইলে কোরআন এবং হাদিসে আইন চাই, আর আল্লাহওয়ালা ভীরু এই শাসকদের শাসন চাই। কথা ঠিক না বা ঠিক? ঈমান এটা কিন্তু একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন, অন্তরেও আল্লাহ, কাজেও আল্লাহ, এই একজন ইমানদার। একজন কি? আচ্ছা, রেজেক দেওয়ার মালিক কিনা? অন্তরেও, কাজে, আইন দেওয়ার মালিক আব্রাহাম লিঙ্কন প্রচলিত গণতন্ত্র। আইন দেওয়ার মালিক কেডা? অন্তরে, কাজে, মারুইনা বা সইনা মালিক। আওয়ামী লীগ তো বলছিল ক্ষমতার থেকে যাইলে 1 লক্ষ একদিনে শেষ। শুনছিলেন আপনারা? শোনেন নাই? যে একদিনে 1 লক্ষ মারা পড়বে, তাইলে বাঁচাই রাখছে ক্ষমতায়, আর মারবে ক্ষমতা গেলে। এখন আল্লাহ কি আছে মারণ্য বাসন্য মালিক? আসতে কা? তাহলে ইমানের অবস্থা কি? হ্যাঁ, বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। তোমার অল্প আমুলি তোমার নাজাতের জন্য, বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট। যদি তোমার ঈমানটা নির্ভেজাল হয়, তোমার ঈমানটা যদি স্বচ্ছ হয়, এই ঈমান অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ঈমান নির্ভেজাল হওয়া লাগবে। আসতে কয় কি হওয়া লাগবে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের ধরনটা কেমন হবে, কোন প্রক্রিয়ার ঈমান হবে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বাতাই দিয়েছেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ঈমানের ধরন কেমন হবে? আমি বলছি? কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস? কে বলছেন? এখন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, একটু দুই একটা একটু উদাহরণ লাগবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল যে, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। শোনেন নাই? এই
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। তার পরিচালনা আয়ত্তের ভিতরে নীল নদী এসে গেছে। কোন নদী? নীল নদীর নাম তো শুনছেন না? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইতো। কি হইতো? তাই শুকিয়ে গেলে কি হইতো? নীল নদীর পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়া মানুষ বাঁচে এবং ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে। ওই পানি না থাকলে মানুষ মইরে শেষ, আর পানির বিকল্পও নাই, এত গুরুত্বপূর্ণ। এখন নিয়ম হলো, যখন প্রতি বছর শুকাইয়া যাইত, যুবতী সুন্দরী একটা মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, বলি, হিন্দুরা কয় বলি, বলি বোঝেন তো, এক্সের জবাই, তাইলে পানি আসতো, নাহলে পানি আসতো না। এখন মুসলমানদের আয়ত্তে আসার পরে নিয়ম অনুযায়ী নীল নদীর পানি কথা কাটা শুকাইস। এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি, ইসলামে জায়েজ আছে না? আর একটু আসতে পারো, জায়েজ আছে না? তাই বর্তমানে এক শ্রেণী কিন্তু দেখবেন বিভিন্ন কায়দায় কায়দায় নিজের স্বার্থের জন্যে, এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্যে আল্লাহর হুকুম পর্দা ফরজকে একেবারে ডাইরেক্ট জবাই করিয়া কয় মন্দের ভালো, উপায় নেই, করার কি? আমি মনে একটু ভুল কইছি মনে হয় না? হ্যাঁ, ইমানের ধরনটা বোঝেন, ইমানের ধরন, ইমানটা কেমন হওয়া লাগবে। ওদিকে তো লক্ষ লক্ষ মানুষ মারা যায়, নীল নদী পানি না থাকলে মানুষ মারা যায় না? এখন ফতুয়া বের হইতো না যে লক্ষ লক্ষ জান তো আগে বাঁচানো লাগে, এখন একটা জান গেলে করার কি? আগে দে জবাই, আগে লক্ষ লক্ষ মানুষ বাঁচো, এরকম ফতুয়া বের হইতো না? আসতে কয় দেয় বের হইতো না? কিন্তু আমিনু কামা আমানান নাস, ইমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল। গভর্নর আমিরের কাছে সংবাদ পাঠাইল, আমির, নীল নদীর পানি নিয়ম অনুযায়ী শুকায়া গেছে, যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই করা লাগবে, নাহলে নীল নদীর পানি না আসলে মানুষ বাঁচবেও না, সব শেষ। এখন কি করা? আমির বলে, ইন্না লিল্লাহ, কথার কথা, ইন্না লিল্লাহ কি বলছো? একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে নীল নদীর পানি আসা যাওয়ার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আল্লাহু আকবার। আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আমার আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, কারণ মারুই না বাসুই না মালিককে। এর নাম হলো ইমান। পাগলামি? হ্যাঁ, মন আছে তাই ইমান আনা লাগবে, এই ধরনের ইমান। আমি চিঠি লিখে বলে নীল নদীর ভিতরে ফালাও, চিঠি নিয়ে নীল নদীর ভিতরে কথার কথা ফালাইতে দেরি, ফালানের সঙ্গে সঙ্গে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে পরিপূর্ণ হয়েছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো ঈমান। আজকে বাংলাদেশে শতকরা 92% মতো মুসলমান, আলেম ওলামা তোলাবার অভাব নাই, মসজিদ মোড়ে মোড়ে রাস্তার আছে না নাই? বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, ঠিক না? কিন্তু এই 53 বছর সাময়িক কেরাম থাকার পরেও এই দেশের ভিতরে যে নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, এইটা হলো কুফুরি তন্ত্র মন্ত্র, ঠিক না বেটি? আল্লাহ মাফ করুক, অনেকটাই আমাদের কারণেই। কথা বলে বুঝাইতে পারি, হ্যাঁ বুঝেন নাই? কেউ কোনো সময় মন্দের ভালো কইয়া, তারপর মহিলাগুলো একসঙ্গে বইয়া টেবিলে বইয়া মিটিং আর চা চক্রে লিপ্ত হয়েছে না? আস্তে কর,
না হয় না হয়েছে? এই পর্দা হুকুমটা কি আমার না আপনার আব্বার না আমার 14 গোষ্ঠী না কার? হ্যাঁ, আল্লাহর হুকুম পর্দা ফরজ। লক্ষ লক্ষ সুন্নাহ যদি একত্রিত করা হয়, কোনদিন একটা ফরজ পর্দার সমান কোনদিন হবে না। যেরকম হবে আল্লাহর হুকুম পর্দা ফরজ। আর এই পরিচালিত কুফরি গণতন্ত্র সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? হ্যাঁ, আল্লাহ মাফ করুক আমাকে সে সবাইকে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই পাগলামি কয় দিন দুনিয়ায়, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারা সুনতাহ তার জলে কাম হেমারো। এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত লোক বইলে পরিচয় লাভ করত। এক ব্যক্তি অন্ধকারের ভিতরে সম্মান কামাই করার জন্যে অন্ধকারে গাদার পিঠে সওয়ার হইয়া যায়, আর গাদার ঘোড়া তো দেখতে একরকমের না। এখন অন্ধকারে তো তেমন বুঝাই যায় না, বলে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখিয়া ফেলল, বলতেছে, আহমদ চুপ কর, বোকা চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার পিঠে সওয়ার না গাধার পিঠে সওয়ার। আজকে চক্ষু খোলা দুনিয়া, আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের লোক, আমি অমুক অমুক টমুক টমুক সমুক, এই পরিচয় দিয়া বুক টান কইরা গলা টান কইরা হাঁটি। জোরে বলেন। কিন্তু মনে রাখো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সেদিন তুমি পরিচয় পাবা তুমি অমুক টমুক সমুক না খোদা না খাস্তা, জাহান্নামের একজন কয়েদি। কি কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দিন কে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा के सामने। এ কবরের যাত্রী, এত মুসলমানের দেশ, এই দেশের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি আদর্শ পরাজিত, আর মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বিজয়। আল্লাহ রসুলের সামনে কিয়ামতের ময়দানে কি উত্তর দেবা? ঠিক কইরা কবরে রওনা কইল। কথা ঠিক না বে ঠিক? যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে আগে ঈমান কি করা লাগবে বলেন? মজবুত করা লাগবে। বলেন কি করা লাগবে? এই লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বে ঠিক? हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। শোনেন, এই ঈমানকে মজবুত করার জন্যে, নেক আমল করার পরিবেশ তৈরি করার জন্যে, এই যে শোনেন তরিকা, পীর মুরিদি, এই যে চরমনের তরিকার নাম শোনেন নাই? কি? চিশতিয়া সাবিরিয়া তরিকা। চরমনের তরিকার নাম কি? এই চিশতি সাবিরিয়া তরিকা, চিশতিয়া সাবিরিয়া, এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছে না? কেন রাখছে?
এই ঈমানকে মজবুত করার জন্য এমন ন্যাক আমল যেন করতে পারি, এই ক্ষেত্র ভিতরে তৈরি হওয়ার জন্যই এই ঔষধ। জোরে বলে কথা ঠিক না ঠিক? এই প্রথম নম্বর ঔষধ কি? সকাল সন্ধ্যায় বসে একটু মাওলার জিকির করো। কি জিকির করো? এই আল্লাহর বান্দারা শোনে, এই পানি ছাড়া নৌকা চলে? হ্যাঁ, পানি না হইলে নৌকা চলে না। আচ্ছা, এখন পানি ছাড়া তো নৌকা চলেই না। এখন মাঝে চিন্তা করলো পানির জন্য তো, নৌকার জন্য তো পানি ফরজ, তাইলে একটা কাজ করি, নৌকার নিচে একটু ছিদ্র করিয়ে দেই, তার পানির সঙ্গে নৌকার সঙ্গে সম্পর্কটা আরো ভালো তৈরি হবে, ঠিক না? এরকম ছিদ্র করিয়ে দিলে পালা কি হয়? নৌকা সহ ওকে সহ ডুব দেবে না, দেবে না? এরপরেও দেখবেন যত সতর্ক থাকুক না কেন, কিছু না কিছু পানি নৌকার ডরায় জমে না, আসতে পারে। তখন দেখবেন প্রত্যেক নৌকার মাঝি সেচ করার জন্য একটা ডুরি, আমরা কই ডুরি, আমরা কিন্তু হেউতি, ওই যে নৌকার ভিতরে পানি পড়লে শীষে ফেলাই দেয়, এই হেউতি বোঝেন তো? হেউতি যখন পানি জমা হয়, হেউত দিয়ে শীষে ফেলাইয়া যেই নৌকা সেই নৌকা। অর্থাৎ ঠিক আমরা মানুষ চলি কোথায়? দুনিয়ায় না আসমানে না কোথায়? কোথায় চলি? আমরা চলি দুনিয়ায়, কিন্তু এই 3.5 নৌকার মাঝির দলেরা চলা লাগবে দুনিয়ার মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। ওই 3.5 বডির একটা কন্ট্রোল রুম আছে, যার নাম হইল কলব। তার নাম কি? ওই কলবের মধ্যে যেন দুনিয়ার মোহাব্বত চাপতে না পারে, জমতে না পারে। কেউ যদি চিন্তা করো চলি দুনিয়ার মধ্যে, দুনিয়ার মোহাব্বত কলবের ভিতরে না বসাইলে সম্পর্ক তৈরি হয় না। এরকম যারা দুনিয়ার ভিতরে ডুবছ, তোমাকে সহ ওই অটল সমুদ্র জাহান্নামের ভিতরে তলাইয়া ধ্বংস। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু এই 3.5 নৌকার মাঝির দলেরা, কবি বলেন, দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো গহরায় দরিয়া কি अंदर কিস্তি না ডোবো জানে দো। এই নৌকার মাঝে চলবে নৌকা তোমার দুনিয়ায়, কিন্তু নৌকা যেন দুনিয়ার সমুদ্রে ডুব না দিতে পারে। যত সতর্ক থাকো, কিছু না কিছু দুনিয়ার মোহাব্বত কলবের ভিতরে জমতে চাইবে কি চাইবে না? আর একটু আসতে কর, জোরকান সাবে। এখন কলবের ভিতরে তো দুনিয়ার মোহাব্বত জমছে, এখন শেষ করার ব্যবস্থা লাগবে না? আসতে কর, জোরকান লাগবে। নৌকার ভিতরে পানি জমছে, শেষ করার জন্য হেউ লাগছে। আর কলবের ভিতরে যদি দুনিয়ার মোহাব্বত জমে, এইটা শেষ করার হেউত লাগে না? এই হেউটা কি সকাল সন্ধ্যায় বৈশা একটু মাথাটা ডান দিকে ঘুরাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলার সময় মাথা যখন ডান কান্দের দিকে ঘুরাও, তখন খেয়াল করো আমার কলবের ভিতরে আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার শাইখুল হাদিসগিরি নাই, আমার ইমামের গরম নাই, আমার খতিবের গরম নাই, আমার সভাপতি সেক্রেটারি গরম নাই, আমার মেম্বার চেয়ারম্যান এমপিগিরির গরম নাই, আমার টাকার, আমার সম্পদের, আমার বাড়ির, আমার গাড়ির গরম নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। এরকম আল্লাহর বান্দারা বৈশে বৈশে যখন কলব থেকে গায়রুল্লাহকে ফালাইতে থাকে,
ফালাইতে ফালাইতে এক পর্যায়ে ওই গলবটা একেবারে পরিষ্কার হয়ে যায়। কলবটা একেবারে খালি না, একেবারে পরিষ্কার হয়েছে না, হয় না? এখন আশিক ডাক দিয়া বলে, এ আমার মালিক, তুমি একটু এখন আমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবের মধ্যে একেবারে খালি খালি। দয়া মায়া করে তুমি এখন একটু আমার কলবের মধ্যে আসো। কি এ আল্লাহর বান্দারা, তাইলে আল্লাহর জিকির দরকার আছে? আসতে কর। এই আল্লাহর জিকিরের মাধ্যমে ইমান মজবুত হয় না? ইমান কি হয়? নির্ভেজাল হয় না? তাহলে এই ঔষধ দরকার আছে? যেরকম আছে